তো যাই হোক, প্রিয় দর্শকগণ, নমস্কার। আজকে আবার স্বাগতম দ্বিতীয় পর্বে। আগের দিন শুনেছেন যে মেলার ভিড়ে এক সুন্দরী তরুণীর সঙ্গে আমার দেখা হয়। তো নজর পড়া মাত্র তার পরবর্তীতে আমি সাহস করতে পারি না যে তাকে গিয়ে বলবো যে আমার তাকে ভালো লেগেছে বা কিছু। আমি তো সম্পূর্ণ অ্যাটিটিউডের সঙ্গে আমার জায়গাতেই স্টেবল ছিলাম, সাক্ত লন্ডা। মাঝখান থেকে ওদের বান্ধবীর মাঝখান থেকে একজন চেঁচিয়ে আমাকে হট করে বলল যে দাদা, তোমার নাম্বারটা দেবে? আমি তখন একটু সাহস পেলাম, আমি ডাকলাম তার কাছে যে এদিকে আসো, শোনো। তার বান্ধবী আসাতে তার বান্ধবীর হাতে আমি নাম্বারটা দিই। তো তারপরে যথারীতি নাম্বারটা গিয়ে পৌঁছায় মহিলা মণ্ডলীর মধ্যে। একজন ফোন করে সে আমাকে বলে যে সে সেই ব্যক্তি যে আমার থেকে নাম্বার চায়। আমার তাকে পছন্দ ছিল না, তো যথারীতি টাইম পাস না করে আমি তাকে রিজেক্ট করে দিই যে না, আমার আপনাকে পছন্দ নয়, আমার পছন্দ সেই তরুণীকে যাকে আমি দেখেছিলাম। তো যাহাতো মনটা ভেঙে গেল। এর পরবর্তীতেই রাতের বেলায় হট করে তার কল। ঠিক মেলাটা থেকে বেরোনোর হয়তো কিছুক্ষণ আগে বা বেরিয়ে যাওয়ার পরে আমায় ফোন করে। রাত তখন বাজে ঠিক ওই 9:30 কি 10টা সামথিং বাজে। কল করে সে আমায় কি বললো সেটা জানার জন্য নেক্সট পার্টটা দেখতে হবে। আর যারা নতুন এখানে, তা প্লিজ কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও এগিয়ে যেতে পারি, আর পরবর্তী গল্পটুকু যাতে শুনতে পারেন। সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।